10 মে 2025। আজ সকালে ঘুম থেকে উঠে আপনি যে খবরটা পাবেন সেটা শুনলে আপনার দিনটা শুরু হবে একটা অন্যরকম অনুভূতি নিয়ে। কারণ আজকের এই খবরটা শুধু একটি সংবাদ নয়, এটা বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পরিবারের জন্য একটি উপহার। ঈদের মাত্র কয়েকদিন আগে এই উপহারটা এসে গেছে এবং এই উপহারের নাম হলো নবম জাতীয় বেতন স্কেলের গেজেট। আজ 10 মে গেজেট প্রকাশিত হয়েছে। এটা এখন আর অপেক্ষা নয়, এটা এখন বাস্তব। গতকাল 9 মে সারা রাত ছাপাখানায় কাজ চলেছে। আজ ভোরবেলা সেই মুদ্রণ সম্পন্ন হয়েছে এবং সকালে বাংলাদেশ সরকারের অফিসিয়াল গেজেটে নবম জাতীয় বেতন স্কেল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে সারা দেশে এই একটাই খবর ছড়িয়ে পড়ছে। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ফোনে ফোনে মানুষ একে অপরকে জানাচ্ছেন। কেউ কাঁদছেন, কেউ হাসছেন, কেউ শুধু চুপ করে বসে আছেন। কারণ দীর্ঘ অপেক্ষার পর যখন কাঙ্ক্ষিত জিনিস আসে তখন আনন্দটা শব্দে বলা কঠিন হয়ে যায়। এখন সবার মনে একটাই প্রশ্ন, গেজেটে কি আছে, কি পরিবর্তন এসেছে, সেটা এখন বিস্তারিত বলছি। নতুন 15টি গ্রেডের কাঠামোতে সবচেয়ে নিচের গ্রেডে যারা আছেন তাদের বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এটাই ছিল পুরো সংস্কারের মূল দাবি এবং সেই দাবি আজ পূরণ হয়েছে। 80% পেনশন এখন আইন। যারা এখন পেনশন পাচ্ছেন এবং যারা ভবিষ্যতে পাবেন সবার জন্য এই নতুন হার প্রযোজ্য এবং বার্ষিক ইনক্রিমেন্টের হার এমনভাবে নির্ধারণ হয়েছে যাতে প্রতি বছর একজন কর্মচারী তার পরিশ্রমের অর্থবহ স্বীকৃতি পান। কিন্তু আজকের সবচেয়ে বড় চমকটা হলো কার্যকরের তারিখ। গেজেটে যে তারিখটা উল্লেখ করা হয়েছে তা দেখে অনেকে চোখ কচলেছেন। কারণ নতুন বেতন কাঠামো কার্যকর হবে এই মাসের বেতন থেকেই, মানে ঈদের আগের এই মাসের বেতনেই কর্মচারীরা নতুন কাঠামোর সুবিধা পাবেন। এই একটি সিদ্ধান্ত আজকের গেজেটকে শুধু একটি দলিল নয়, একটি ঈদ উপহারে পরিণত করেছে। 10 বছর পর এই প্রথমবারের মতো একজন সরকারি কর্মচারী ঈদের বেতনে হাত দিয়ে একটু বেশি টাকা পাবেন। এই মুহূর্তটা একটু অনুভব করুন। বাংলাদেশের কোনো এক ছোট শহরে একজন সরকারি কর্মচারী এখন তার ব্যাংক অ্যাপ খুলে দেখছেন, তারপর আবার দেখছেন, কারণ বিশ্বাস হচ্ছে না সংখ্যাটা একটু বেশি। তিনি স্ত্রীকে ডাকছেন, দেখো। স্ত্রী দেখছেন। দুজনে একে অপরের দিকে তাকাচ্ছেন, কোনো কথা বলছেন না, শুধু একটা নিঃশ্বাস। এই নিঃশ্বাসটার মধ্যে আছে 10 বছরের কষ্ট, অপেক্ষা আর স্বস্তি একসাথে। এই একটি দৃশ্য আজকের গেজেটের সবচেয়ে সুন্দর পরিণতি। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ সকালে গেজেট প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, আজকের দিনটার জন্য আমরা অনেক রাত জেগেছি, অনেক কষ্ট করেছি, কিন্তু এই মুহূর্তে সেই কষ্টের কথা মনে আছে শুধু একটা কথা, বাংলাদেশের কোটি মানুষের ঈদ আজ একটু বেশি সুন্দর হবে। এটুকুই যথেষ্ট। তার এই কথাটা শুনে বোঝা যায় এই মানুষটা শুধু একজন কর্মকর্তা নন, তিনি একজন দায়িত্বশীল মানুষ, যিনি সত্যিই বিশ্বাস করেন যে তার কাজের একটা মানবিক মূল্য আছে। অর্থমন্ত্রী আমির খসরু আজ সকালে একটি সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছেন তা এই পুরো যাত্রার সবচেয়ে শক্তিশালী বার্তা। তিনি বলেছেন, মানুষ বলেছিলেন সরকার কথা রাখে না, আজ আমরা প্রমাণ করলাম রাখে। 2 মে ঘোষণা হয়েছিল, 10 মে গেজেট হয়েছে, মাত্র 8 দিনে। এই 8 দিনে আমাদের দল রাত জেগে কাজ করেছে। কেউ ঈদের কেনাকাটা করতে পারেনি, কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঈদ সুন্দর করার জন্য এই 8 দিনের পরিশ্রম ছিল সবচেয়ে সুন্দর কাজ। এই কথাগুলো শুনে যে কোনো মানুষের মন ভরে যায়। এখন একটু বড় ছবিটা দেখা যাক। আজকের গেজেটের প্রভাব কতটা ব্যাপক সেটা বুঝতে হলে সংখ্যাটা জানতে হবে। বাংলাদেশে সরকারি কর্মচারীর সংখ্যা 15 লক্ষের উপরে। তাদের পরিবার মিলিয়ে প্রায় 6 কোটি মানুষ সরাসরি এই গেজেটের সুবিধাভোগী। এই 6 কোটি মানুষের হাতে এই ঈদে বাড়তি অর্থ আসবে। সেই বাড়তি অর্থ যাবে বাজারে, কাপড়ের দোকানে, মিষ্টির দোকানে, জুতার দোকানে। ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন। যাত্রীবাহী পরিবহনে বেশি মানুষ ভ্রমণ করবেন। গ্রামে গ্রামে বাড়তি অর্থ যাবে। এটা শুধু কর্মচারীদের ঈদ নয়, পুরো দেশের অর্থনীতির একটি উৎসব। আজ সারা দেশের সরকারি অফিসগুলোতে একটা অদ্ভুত পরিবেশ। মানুষ কাজ করছেন কিন্তু মুখে হাসি, ফোনে কথা বলছেন কিন্তু চোখে পানি, একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন, বলছেন অবশেষে হলো।
এই দৃশ্যগুলো দেখলে মনে হয় এই দেশে এখনও ভালো জিনিস হতে পারে, এই দেশে এখনও মানুষ তার প্রাপ্য পেতে পারে। এই বিশ্বাসটা আজ আরেকটু শক্ত হলো। গ্রামের দিকে তাকানো যাক। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে একজন বৃদ্ধ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আছেন। তিনি এখন পেনশনে আছেন। ৪৫% পেনশনে কষ্টে সৃষ্টে দিন চলছিল। আজ তার ছেলে ফোন করে বললেন, বাবা, গেজেট হয়ে গেছে, এখন থেকে ১০০% পেনশন পাবে। সেই বৃদ্ধ মানুষটা ফোন রেখে দিলেন। তারপর বাইরে গেলেন, আকাশের দিকে তাকালেন, হয়তো মনে মনে বললেন, এতদিনে হলো। হয়তো চোখ ভিজে গেল, হয়তো শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই একটি দৃশ্য হাজার খবরের চেয়ে বেশি কিছু বলে দেয়। আজকের এই দিনে একটা কথা না বললেই নয়। গত ৮ দিনে যে পরিবর্তন হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। ২ মে ঘোষণা থেকে ১০ মে গেজেট, মাত্র ৮ দিন। এই ৮ দিনে পে কমিশনের দল, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা, আইন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সবাই যে অক্লান্ত পরিশ্রম করেছেন তা প্রশংসার দাবিদার। এই মানুষগুলো নিজেদের ঈদ বিসর্জন দিয়ে অন্যদের ঈদ সুন্দর করেছেন। এটা ছোট কথা নয়। ১০ মে ২০২৫, আজকের এই দিনটা মনে রাখবেন, কারণ আজ বাংলাদেশে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশিত হয়েছে ঈদের আগে, সময় মতো, প্রতিশ্রুতি অনুযায়ী। এই ৩টি কথা একসাথে বলতে পারাটাই আজকের সবচেয়ে বড় অর্জন। বাংলাদেশের সেই পরিবারগুলো যারা প্রতি ঈদে একটু কম পেয়েছেন, এবার একটু বেশি পাবেন। সেই বৃদ্ধ যিনি অর্ধেক পেনশনে কষ্টে ছিলেন, এবার পুরোটা পাবেন। সেই তরুণ কর্মচারী যিনি স্ত্রীকে ঈদে কিছু দিতে পারতেন না, এবার পারবেন। এই মানুষগুলোর এই ঈদটা যেন সত্যিই আলাদা হয়, যেন এই ঈদটা ১০ বছরের অপেক্ষার পুরস্কার হয়। এই ভিডিওটা এখনই শেয়ার করুন, কারণ এই আনন্দের খবরটা প্রতিটি সরকারি কর্মচারী পরিবারের ঘরে পৌঁছানো দরকার। আজকের এই দিনটা তাদের দিন।